হ্যালো বিপি আর্মি, কি অবস্থা? সবাই কেমন আছেন? দিস ইজ ওয়াহিদ হাসান লিমন, আপনাদের ইংলিশ ইনস্ট্রাক্টর। এবং আজকে আমরা রাইট ফর্ম ভার্বের থার্ড ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে লাস্ট পার্ট। এবং এইটার খুব সুন্দর করে আজকে ফিনিশিং দিয়ে দিব। ঝটপট করে ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো, আমাদের লাইভটা একটু শেয়ার করে দাও। এবং আজকে আমরা একদম এই যে জায়গাটা রয়েছে, আজকে আমরা প্রায়োগিক দিকটা শিখবো এবং কিছু অথেন্টিক ফ্যাক্ট আমরা শিখবো আজকে, এবং যেটাতে বেসিক জিনিসপত্র নাই, তবে অথেন্টিক কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাদের আজকে দেওয়ার চেষ্টা করব আমি। ঝটপট একটু কমেন্ট করে ফেলেন। এবং আমি জানি আপনারা বিপি আর্মিরা অলরেডি আসতে শুরু করেছেন, আমাকে দেখতে শুরু করেছেন। সো আমি আজকে আপনাদের মোর লাইকলি মাঝে মাঝেই কমেন্টগুলো নিব, পড়ে দেখার চেষ্টা করবো। বিকজ গত লাইভ ক্লাসে আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ভাইয়া আপনি কমেন্ট পড়েন না, কমেন্ট অনেক কম পড়েন। সো আজকে একটু কমেন্ট বেশি পড়বো এবং আপনাদের সাথে প্রচুর আড্ডা হবে। সো ঝটপট কমেন্ট করে ফেলেন এবং কে কোথা থেকে ক্লাসটা দেখছেন আমাকে অবশ্যই নিচে জানিয়ে দেবেন এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। আর ঝটপট শেয়ার করে কিন্তু ডান লিখতে ভুলবেন না। আমি ততক্ষণে নিজে একটু শেয়ার করে দিই এবং লাইভটা একটু পিন করে দিই, ঠিক আছে? ঝটপট শেয়ার করে দেন, আমাকে 30 সেকেন্ড টাইম দেন, আমি নিজেও একটু শেয়ার করে নিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আপনারাও শেয়ার করে নেন, ওকে? ঝটপট শেয়ার করে ফেলেন। ওকে, সো আমরা বেশিক্ষণ সময় নিব না, ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। জাস্ট গিভ মি আ সেকেন্ড, ওকে? আমরা কিছুক্ষণ জাস্ট একটু করে ফেলি, শেয়ার করে ফেলি সবাই মিলে। আর বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, কেমন? ওকে, বন্ধুদেরকে একটু মেনশন করে দেবেন। জাস্ট a bit. আচ্ছা, ঠিক আছে, আমাদের লাইভটা একটু আমরা যে ম্যারাথন গ্রুপ আছে সেখানেও শেয়ার করে দিব সবাই, ঠিক আছে? ম্যারাথন যে গ্রুপটা রয়েছে, জাস্ট আমাকে একটু সময় দিতে হবে, ততক্ষণে সবাইকে ডেকে নিয়ে আসেন, কান ধরে, নাক ধরে, হাত ধরে, টেনে, যেভাবে পারেন, ঠিক আছে? সবাই একটু ডেকে নিয়ে আসেন, আমরা ক্লাসটা শুরু করে দিব এই কিছুক্ষণের মধ্যেই। ওকে, ঠিক আছে, মাই ওয়ার্ক ইজ ডান। এবং এখন হচ্ছে আমরা, আচ্ছা গাইস, সো আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে। আমি ততক্ষণে আপনাদের একটু কমেন্টগুলো নিয়ে নিচ্ছি। এবং আজকে সম্ভবত আমার সাউন্ডটা একটু ক্লিয়ার, তাই না? আজকে আমি হেডফোন ব্যবহার করছি। সো আমি প্রথমে আপনাদের কমেন্টগুলো একটু নিয়ে নিব, তারপরে আমাদের যে ইনিশিয়াল পড়ালেখা রয়েছে আমরা সেটাতে চলে যাব, ওকে? সো আমি প্রথমেই আপনাদের কমেন্টগুলো একটু নিই, কেমন? আই গেস আপনাদের আজকে চিল্লা কথা বলতে হবে না, আমি প্রতিদিনই একটু চিল্লা কথা বলি। আচ্ছা, বন্দি পাঠশালা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে অনেকেই দেখছেন, আমাকে দেখছেন আরাফাত, আমাকে দেখছেন ময়নুদ্দিন, আমাকে দেখছেন ডান, থ্যাংক ইউ। সামিরা আমাকে দেখছেন, মুন্না আমাকে দেখছেন, জয় শ্রীনাথ আমাকে দেখছেন, তারপর হচ্ছে নুসরা নায়া আমাকে দেখছেন এম আর আহমেদ, থ্যাংক ইউ। আচ্ছা, কানিস ফাতেমা তাবাসুম আমাকে দেখছেন, নাজনীন খান আমাকে দেখছেন, অ্যান্ড রাকিব শাওয়ার আমাকে দেখছেন, বাহ, অনেকেই জয়েন করে ফেলেছেন। অ্যান্ড তানভীর আহমেদ সবুজ বলেছেন গাইবান্ধা পলাশবাড়ি থেকে, আমার এলাকার মানুষ, থ্যাংক ইউ। ওকে, ইসরাত জাহান আমাকে দেখছেন মাইশা নওশিন দেখছেন, জিতু, তারপরে উম্মিন মুখার্জি আমাকে দেখছেন, রাকিব শাওয়ার দেখছেন আমাকে, খায়রুল ইসলাম ইমন আমাকে দেখছেন। আরে বাহ, আমি কমেন্ট পড়ে বিরক্ত হয়ে যাচ্ছি না, এত কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া, ক্লিয়ার, ওকে। শেয়ার করে ডান লিখে দিবেন। লাভ ফ্রম কুমিল্লা, রিয়া পাটোয়ারি, কুমিল্লা আসছি, দেখা হবে ইনশাল্লাহ। আলিফ আমাকে দেখছেন, সানজিদা শিমু বলেছেন ক্লাস 10। হ্যাঁ, এইটা ক্লাস 10-এরও জন্য অনেক উপযোগী, কারণ রাইট ফর্ম ভার্ব আমরা ক্লাস 10-এও রয়েছে, এইচএসসি অংশটাও রয়েছে। ওকে, ডান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমিও থ্যাংক ইউ। জি ভাই, কামরার কোকিলা আমাকে দেখছেন, আজিম হোসেন আমাকে দেখছেন, আবু সুফিয়ান ইচ্ছা বিনতে মাসুব, আচ্ছা মেনশন করেছেন আপনি, থ্যাংক ইউ। ফ্রেন্ডদেরকে কিন্তু মেনশন করে দেবেন। লাভ ইউ ভাইয়া স্বর্ণা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাদেরকে অনেক বেশি ভালোবাসে, ওকে? ওই তারপর আইশি তাসনিম রুহি আমাকে দেখছেন।
চট্টগ্রাম থেকে ক্লাস করছি অনেকেই বলছেন। আচ্ছা, আজকে আমাদের আর্মির সংখ্যা একটু কম, সো ঝটপট একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব। এবং আমরা যারা এখন পর্যন্ত শেয়ার করি নাই, একটু কষ্ট করে শেয়ার করে দিই পোস্টটা, ওকে? ফাইমা, রিদি আমাকে দেখছেন, আতিকা জান্নাত, আমিও ক্লাস 10, অর্পিতা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কমেন্টগুলো একটু পর আবার দিব। আমরা কমেন্টগুলো আপনাদের অনেক বেশি বেশি পড়ার চেষ্টা করবো আজকে। কমেন্টগুলো পড়বো, তবে আমরা একটু পড়ায় ফিরি, তাই না? সো এই রাইট ফর্ম অফ ভার্বের আমরা অনেকগুলো থিওরি পড়েছি, অনেকগুলো বেসিক জিনিস দেখেছি। আজকে আমরা একটু প্রায়োগিক দিকটা দেখব, যে কোন কোন জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি আলাদা, বেসিক দিয়ে বোঝানো সম্ভব না, কিংবা এই জিনিসগুলো আমাদের খুবই প্রবলেম ক্রিয়েট করে আমরা তখন সলভ করতে চাই। আর তারপরে আমরা আরও ইনিশিয়াল কিছু জায়গা দেখব, যেগুলো দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আমাদের যে বইগুলো রয়েছে, তথাকথিত বই আছে, কিংবা আমাদের যে টিচাররা যে রুলসগুলো পড়ায়, সেগুলো কেন আপনাদের মাথা নষ্ট করে, কিংবা কেন আপনাদের মাথা খারাপ করে ফেলে, একটু পরে আমরা দেখতে পারবো। সো রাইট ফর্ম অফ ভার্বের প্রথম জিনিসটা আমি একটু দেখছি, সেটা হচ্ছে আমরা অর্থ দিয়ে বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করব। একটু লক্ষ্য করে দেখেন ভাইয়েরা, সেটা হচ্ছে প্রথম যে ব্যাপারটা আছে, আমরা অনেক সময় বলি না যে এটাই সময় আমাদের উঠে দাঁড়ানোর, এটাই সময় আমাদের কথা বলার, এটাই সময় আমাদের নামাজ পড়ার কিংবা প্রার্থনা করার, এটাই সময় আমাদের প্রতিবাদ করার। সো এই যে এটাই সময়, এটাই উপযুক্ত সময়, এরকম এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ঠিক আছে? আমি উল্টা করে লিখেছি না, হাই টাইম। সো দেখেন তো, ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে এটাই সময়, এটাই সময়, এবং এই ইট ইজ হাই টাইম মানে হচ্ছে ইহাই উপযুক্ত সময়, অর্থাৎ হাই কথার অর্থ হচ্ছে উপযুক্ত। ঠিক আছে? এটাই উপযুক্ত সময়। আমার কথা কি বোঝাতে পেরেছি? আমার কথা বোঝাতে পেরেছি কি না? আমি জানি না আপনারা আমার ক্লাস কতটুকু পছন্দ করেন, কতটুকু ভালো লাগে। ঠিক আছে? প্রথম ক্লাসে অনেক বেশি ভিউ এসেছিল, প্রথম ক্লাসে অনেক মানুষজন আমাকে দেখেছে। মেবি আপনারা আমাকে প্রথম ওই যে থাকে না যে ভাবছেন যে আচ্ছা কোনো একটা এলিয়েন আসছে অন্য কোনো গ্রহ থেকে, সো একটু দেখে আসি। সো অনেকেই ভেবেছেন যে ভাইয়াকে একটু দেখে আসি নতুন মানুষ কেমন পড়ায় না পড়ায়। হ্যাঁ, সো ওকে, থ্যাংক ইউ। নুরজান আপনিম আছেন আমার সাথে, ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইট ইজ টাইম, ওকে, উই গট ইট। তো দেখেন, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের দুইটা ব্যাখ্যা আছে এখানে, আমরা দুইটাই শিখবো। সো এই জায়গাটাও আমি দেখা দিব খুব সুন্দর করে, একটু লক্ষ্য করেন। ইট ইজ টাইমের পর কিংবা ইট ইজ হাই টাইমের পর, এই দুইটার পর যদি টু থাকে, এই দুইটার পর যদি টু থাকে, তাহলে উই কনসিডার দিস টু অ্যাজ অ্যান ইনফিনিটিভ টু। হোয়াট আই সেইড দ্যাট we consider these two after the it is time and it is high time. If there is two, so we consider these two as infinitive two. অর্থাৎ it is time এর পর কিংবা it is high time এর পর যদি টু থাকে, এটাকে আমরা বলছি ইনফিনিটিভ টু। আর ইনফিনিটিভ টু এর পর অল দ্য টাইম আমরা কি জানি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা কি জানি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে ছোট্ট একটা জিনিস আমরা মাথায় মনে করে ফেললাম। এখন লক্ষ্য করে দেখেন, এই ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইম মাথায় রাখেন তো, আমাদের যে বইগুলো রয়েছে কিংবা অন্য অন্য টিচার যখন পড়ায়, সেগুলো তারা আসলে কিভাবে পড়ায়। ধরেন আপনি অসুস্থ, আপনার গলায় কাটা বেঁধে গেছে। অনেক সময় হয় না যে আপনি মাছ খেতে খেতে কাটা বাঁচতে পারছেন না, কিংবা কাটা আপনার গলায় বেঁধে গিয়েছে, সেক্ষেত্রে আপনি কি করেন? ডক্টরের কাছে গেলেন, ধরেন একটা হাতুড়ে ডাক্তারের কাছে গিয়েছেন। তো ডক্টর কি করলো? ডক্টর আপনাকে বলল যে আচ্ছা আপনার পুরো বডি আমাকে কি করতে হবে? সিটি স্ক্যান করতে হবে। তার মানে গলায় কাটা বেঁধেছে, কিন্তু আপনার পুরো বডিকে সিটি স্ক্যান করতে বলছে। এটার কোনো মেক সেন্স করে কিংবা এটার কোনো ব্যাখ্যা রয়েছে? না, এটা কিন্তু ফাও জিনিস। আসলে আপনার টাকাটা হাতানোর জন্য আমাদের দেশের ডক্টররা এরকম করে থাকে যে আপনার প্রবলেম এক জায়গায় কিন্তু পুরো বডিকে স্ক্যান করছে। তো ব্যাপারটা একটু লক্ষ্য করেন, আমাদের যে তথাকথিত টিচাররা আছে কিংবা যে বইগুলো রয়েছে, এই বইগুলো তো এই রুলসগুলোকে এত বড় করে দেয়া, ঠিক আছে, পরিবর্তন এতটুকু, সমস্যা এতটুকু, কিন্তু সলভ কিংবা সলিউশন এত বড় করে দেয়া, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যামিজার প্লাস, ঠিক আছে, ব্লা 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 ব্লা, এরকম করে বিশাল করে দেয়া, তাই না? এগুলো পড়তে গেলে কিন্তু আমাদের ব্রেন কনফিউজ হয়ে যায়। আমরা একটার সাথে আরেকটা গুলায় ফেলি, একটা রুলসের সাথে আরেকটা রুলস কি হয়? মিসম্যাচড হয়ে যায়, তাই না? এরকম হয়তো। তো আমরা যেটা করব, আমরা এই যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি,
আমার বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যেইটুকু দরকার আমরা শুধু সেইটুকু মনে রাখবো, অতিরিক্ত কোনো জিনিস মনে রাখার দরকার নাই, যাতে করে আমাদের কনফিউশন সৃষ্টি না হয়। একটু লক্ষ্য করে দেখেন তো ভাইয়েরা, আমি বলেছি আপনাদের যে আমার কোর্স আগামী 3 দিনের মধ্যে আপনারা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন। 3 দিনের মধ্যে আমার কোর্স আসছে এইচএসসি গ্রামার A to Z, এবং এই গ্রামার কোর্সের মধ্যে আপনি অসংখ্য থিওরি পাবেন। আগামীকালকে আমার সবগুলো থিওরি নিয়ে আমি একটা পোস্ট করবো ইনশাল্লাহ। সবগুলো থিওরি দিয়ে আপনাদের পুরো কোর্সে আমি সব কিছু বুঝিয়ে দেবো খুব শর্টকাটে, ঠিক আছে? আমি একটু আপনাদের, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সব ডাক্তাররা এক না, কিছু কিছু ডাক্তার এরকম রয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নুরুজ্জামিন বলেছেন আপনিও ওই ডক্টরের মতো স্যার, ক্ষুধার কথা বলে ওই 2 দিন প্লেট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আমরা পড়া শুরু করছি। আমি কোর্সের পোস্ট এখনও পাইনি, কোর্সের জন্য এখনও কোনো পোস্ট করা হয়নি। আগামী 3 দিনের মধ্যে অ্যাডমিশন ওপেন হয়ে যাবে, তখন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, তবে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো সমস্যা নাই। আর আমি বলেছি কি, ওয়ার্ড লিওন ভাই ইজ হিয়ার, নাথিং টু ফিয়ার। এক্স্যাক্টলি, ইংলিশে বস বানানোর জন্য যা যা দরকার সব কিছু দিব আমি ইনশাআল্লাহ, শুধু আমাকে সাপোর্ট করে যেতে হবে। দেখেন, ইট ইজ টাইমের পর যদি টু থাকে, ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে, আমরা সেই টুটাকে বলি একটা ইনফিনিটিভ টু। আর এই ইনফিনিটিভ টু এর পর কি সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমি বলেছিলাম গত ক্লাসে যে যদি আপনি বিয়ের পিড়িতে বসে থাকেন, আপনাকে যদি কাজী বলে যে কবুল বলতে হবে, আপনি বলে ফেলবেন লিমন ভাইয়া শিখিয়েছে 2+V1, ঠিক আছে? আমি বলেছিলাম না যে কবুল বলতে ভুলবেন, কিন্তু স্টেটমেন্টটা ভোলা যাবে না। সো সেই জিনিসটা কিন্তু এটা, তাই না? সো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আর আই গেস আরও ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কোশ্চেন এরকম থাকতে পারে, ইট ইজ টাইম টু দেয়া থাকলো, এরপরে আমাদের একটা শূন্যস্থান দেওয়া থাকবে এবং ব্র্যাকেটে দেওয়া থাকবে ইট ইজ টাইম টু, আমি এখানে মিট দিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করেন, আমরা জানি ইট ইজ টাইমের পর যদি টু থাকে সেটা একটা ইনফিনিটিভ টু, তাহলে আমরা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তার মানে মিটই হবে, তাই না? এই জায়গাটা বুঝতে পেরেছেন কি আমাকে বলেন তো? ইট ইজ টাইম টু মিট, ইট ইজ টাইম টু মিট ইউ। আমরা এখানে একটা অবজেক্ট লাগা দিলাম, ইট ইজ টাইম টু মিট ইউ, ইট ইজ টাইম টু মিট ইউ। ঝটপট বলে ফেলেন যে জায়গাটা বুঝে ফেলেছেন কিনা আপনারা। আমি একটু ততক্ষণে কমেন্টগুলো নিয়ে নিচ্ছি। বাহ, ইভন খান আপনি আগে বলে দিয়েছেন, থ্যাংক ইউ। ওকে, নাইমুল বলেছেন আপনি আছেন, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগে। ওকে, মুগ্ধ বিশ্বাস, থ্যাংক ইউ যে আমাকে তোমরা পছন্দ করো এবং আমার ক্লাসগুলো তোমরা নিয়মিত করছো, ইনশাআল্লাহ ভাইয়া ভুলবো না। হ্যাঁ, দেওয়ানজি বলেছেন, অনেক বলেছেন ভাইয়া আপনি কুমিল্লা আসবেন। এক্স্যাক্টলি, আমি কুমিল্লা আসবো, আর ইনশাআল্লাহ আশা করছি তোমাদের যে ওখানকার তোমাদের যে অনুষ্ঠানটা হবে কিংবা তোমাদের যে প্রোগ্রামটা হবে সেখানে হোস্ট হিসেবে থাকবো, আমি অ্যাঙ্কর হিসেবে থাকবো, আমাকে অবশ্যই দেখতে পাবা তোমরা। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ, কুমিল্লাবাসী অবশ্যই কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল 10টায়, ঠিক আছে? রেডি থাকো। ওকে, বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা করব কি, পরবর্তী অংশে চলে যাচ্ছি। তাহলে দেখেন, আমরা একটা রুলস কিন্তু শিখে ফেললাম উইদাউট স্ট্রাকচার। আমরা কোনো স্ট্রাকচার ছাড়া একটা রুলস শিখে ফেলছি। তাহলে স্ট্রাকচারের দরকার আছে? কোনো দরকার নাই, শুধু এটুকু মনে রাখবেন, ইট ইজ টাইমের পর যদি টু থাকে তার সাথে আমাদের একটা V1 বসাইতে হবে। সিম্পল অ্যাজ ওয়াটার। ওকে, সো আমরা এটা মুছে দিচ্ছি। এবার কথা হতো ভাইয়া, একটু পরিবর্তন আছে এখানে। এই ইট ইজ টাইমের পর, এই সেম ইট ইজ টাইমের পর যদি এই টুটা না থেকে কি থাকে, একটা সাবজেক্ট থাকে। অর্থাৎ ইট ইজ টাইমের পর যদি টু না থেকে একটা সাবজেক্ট থাকে, তাহলে ভাইয়া আমাদের কি করতে হবে? ঠিক আছে, কয়জন পারেন? আমি দেখেছি 2-1জন আপনারা কোশ্চেনে অ্যান্সারও করে দিয়েছেন অলরেডি। একটু দেখেন, ইট ইজ টাইমের পর যদি কি একটা সাবজেক্ট থাকে, টু না থেকে একটা সাবজেক্ট থাকে, তাহলে আমাদের কি করতে হবে? একটু লক্ষ্য করেন তো ভাইয়ারা, যদি সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী ভার্বটা আমাদের কি হয়ে যাবে? V2, দ্যাট মিন্স পাস্ট ইনডিফিনিটে করতে হবে। যদি ইট ইজ টাইমের পর সাবজেক্ট না থেকে, টু না থেকে সাবজেক্ট থাকে, তাহলে পরবর্তী অংশে আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে, V2 করতে হবে। আমরা একটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাব। লক্ষ্য করে দেখেন, আমরা এটাতেই করছি, ইট ইজ টাইম আই collect, it is time I collect the
মানি। ইট ইজ টাইম আই কালেক্ট দ্য মানি। একটু লক্ষ্য করেন তো ভাইয়া, এরপরে কি আছে? আই আছে না, এটা একটা সাবজেক্ট না, এরপর কিন্তু টু নাই, তাহলে আই আছে, আই থাকলে পরবর্তী ভার্বটা কি হয়ে যাবে? V2, দ্যাট মিনস পাস্ট ফর্ম। ঠিক আছে, কি হয়ে যাবে? V2। তাহলে আমরা এখানে কি লিখবো? কালেক্টেড। কি হবে? কালেক্টেড। বুঝতে পেরেছেন? ইট ইজ টাইম আই কালেক্টেড দ্য মানি। ইট ইজ টাইম আই কালেক্টেড দ্য মানি। ওকে, বিপি আর্মিরা বুঝতে পেরেছেন কিনা? বিপি আর্মি বুঝতে পেরেছেন কিনা? আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছে। বিপি আর্মিদের মধ্যে আমি যতটুকু বিশ্বাস করি, বিপি আর্মিদের মধ্যে কোনো ফাঁকিবাজ নাই। ক্লাসে এসে থাকে না যে চমক দিয়ে পুরো চলে যায় না। ঠিক আছে, থ্যাংক ইউ। কালেক্টেড, অনেকেই সুন্দর, অনেকেই সুন্দর অ্যান্সার দিচ্ছেন, অনেকে অনেক অ্যান্সার দিচ্ছেন। ইট ইজ টাইম উই রিয়েলাইজ দ্য রিয়েল পারপাস অফ আওয়ার লাইফ। মোসাম্মদ তানজিলা অনেক সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন। ওকে, আচ্ছা ঠিক আছে, অনেকেই অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, আজকের ক্লাসটা আপনার কেমন লাগছে? সাউন্ড কোয়ালিটি আগের থেকে ভালো কিনা আমাকে একটু জানাবেন। ওকে, এবং খুব শীঘ্রই আমাদের কোর্সটার যে ডেমো ক্লাসগুলো আছে এগুলো কিন্তু লঞ্চ হবে, আপনারা ডেমো ক্লাসগুলো দেখে নেবেন। ঠিক আছে, সো আমরা পরবর্তী অংশে চলে যাই। এইটুকু বুঝতে পেরেছি, আই গেস, আমি আশা করছি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। ওকে, এবার পরবর্তী অংশে দেখব আমরা। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না যে আমার বরং এখান থেকে চলে যাওয়াই ভালো, আমার বরং এখান থেকে চলে যাওয়াই ভালো, আমার বরং না খেয়ে থাকাই ভালো, আমার বরং এটা না খাওয়াই ভালো, আমার বরং এখন চুপ থাকাই ভালো, আমার বরং এখন কথা না বলাই ভালো। এরকম আমরা অনেক সময় বলি না, অনেক কিছু বলে থাকি। তারপর আমরা অনেক সময় বলি আমার বরং এখন বাড়ি না যাওয়াই ভালো, আমার বরং এখন ঘরে থাকাই ভালো। এই যে বিভিন্ন কাজের ভালো, এরকম অবস্থায় আমরা কি ব্যবহার করি বা কোন জিনিসটা ব্যবহার করি সেই এক্সপ্রেশনটা আমি একটু দেখছি। সেটা হচ্ছে কি? হ্যাড বেটার। কি? বেটার। ওকে, সো হ্যাড বেটার থাকলে আমাদের কী ব্যবহার করতে হবে বা কেন ব্যবহার করতে হবে সেটা আমরা একটু পরে দেখব। তার আগে আগের রুলসটা আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো ভাইয়া। ওকে, কালকে থেকে জোরে কথা বলছেন, সব ঠিক আছে। আচ্ছা, আমার কথা কি ঠিকঠাকভাবে আছে নাকি ভাই অনেক জোরে কথা বলে ফেলছি? একটু বলেন তো। পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা করব কি? বিপি আর্মি। এক্স্যাক্টলি, ইউ আর বিপি আর্মি অ্যান্ড আই এম ইনক্লুডেড উইথ দ্যাট। ওকে, আই এম অলসো আ বিপি আর্মি। ওকে, পারফেক্ট। নুরজান আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। রুয়াইদা রহমান কনিকা আমাকে দেখছেন, হ্যাড বেটার উড রাদার। ওকে, উই উইল সি দ্যাট উড রাদার হ্যাড বেটার। সো হ্যাড বেটার থাকলে বরং ভালো, এর অর্থ কি? বরং ভালো। তো এইটা দিয়েও কিন্তু আমাদের রাইট ফর্ম ভার্বের একটা জায়গা রয়েছে। আমি রুলস বলছি না, জায়গা বলছি, বিকজ আমি রুলসের মতো করে বোঝাই না, আমি বোঝাই খুবই বেসিক দিয়ে, যাতে করে আপনাদের মনে থাকে। তাহলে হ্যাড বেটার থাকলে আমাদের কী করতে হবে? আমি একটু আগেই বললাম না যে আমার বরং চুপ থাকাই ভালো, আমার বরং বাইরে যাওয়াই ভালো, আমার বরং না খেয়ে থাকাই ভালো। এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? মাথা রাখবেন, হ্যাড বেটারের পর সব সময় কি বসে? সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাড বেটারের পর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, বুঝতে পেরেছেন? এবার আমরা একটা উদাহরণ দিই, দেখেন তো। দে হ্যাড বেটার কল মি বাই মাই নেম। ঠিক আছে, তাদের বরং আমার নাম ধরে ডাকাই ভালো। দে হ্যাড বেটার কল মি বাই মাই নেম। দে হ্যাড বেটার কল মি বাই মাই নেম। লক্ষ্য করে দেখেন তো ভাইয়েরা, আমরা কী ব্যবহার করছি এখানে? V1 ব্যবহার করেছি। কারপরে এই যে হ্যাড বেটার, তার মানে এইটাকে মনে রাখার জন্য শুধুমাত্র আমাদের এই যে চিহ্নটা রয়েছে, এই যে আমরা এটাকে বলি মার্কার, রাইট ফর্ম ভার্ব মার্কার যেটা আছে হ্যাড বেটার, এটা থাকলে আমাদের তার পরবর্তী ভার্বটাকে আমাদের V1 করতে হবে। সোজা হিসাব, আর কোনো দিকে তাকানোর দরকার নাই, জাস্ট এই সিম্পল জায়গাটুকু মনে রাখতে হবে। ওকে, আমাদের গলায় কাটা হচ্ছে, আমরা শুধু ওই জায়গাটুকু স্ক্যান করে দেখব, ওই জায়গার চিকিৎসাই করব, পুরো বডির চিকিৎসা করার দরকার নাই। ওকে, বুঝতে পেরেছি আমরা? ওকে, আই হ্যাড বেটার্স হবে না, আই হ্যাড বেটার্স কে বলেছে? আচ্ছা, হোয়াটসঅ্যাপ বাপি সম্ভবত ভুল লিখেছে। আচ্ছা,
কে বলেছে ভাইয়া আমি ফাঁকিবাজ? আচ্ছা, আমি হয়তো উপরে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, বাট যে বলেছে সে আসলে ফাঁকিবাজ। ওকে, ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা যদি পারেন সেম স্ট্রাকচারে একটু একটা করে সেন্টেন্স লেখেন তো প্রত্যেকেই, আমি সবার কমেন্টটা পড়ে দিব। সেম স্ট্রাকচারেই একটু কষ্ট করে আমাদের কি করেন, আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানেন। ইভন খান থার্ড কন্ডিশনাল বলেছেন, আমরা আজকে কন্ডিশনালও শিখবো ভাইয়া, টেনশন করার কিচ্ছু নাই। জি ভাইয়া বুঝেছি, নেটিভ মাইন্ড টিচার, ও নেইভ মাইন্ড টিচার, ভাইয়া ইজ এ নেইভ মাইন্ড টিচার, থ্যাংক ইউ সো মাচ ইস্তিয়াক আহমেদ, থ্যাংক ইউ, হ্যাড বেটার গো দেয়ার। ওকে, এবার আমরা দেখলাম হ্যাড বেটারের পরে ভার্ব থাকলে সেটা ডিরেক্টলি আমরা V1 বসায় দিব, কিন্তু হ্যাড বেটারের পর যদি টু থাকে ভাইয়ারা, যদি টু থাকে তাহলে কি হবে বলেন তো, লিখে ফেলেন, এইটা আপনারা জানেন। হ্যাড বেটারের পর যদি টু থাকে পরবর্তী ভার্বটা আমাদের কিসে নিতে হবে বলেন? আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনারা জানেন, আপনারা অনেক ব্রিলিয়েন্ট, ইউ গাইস আর সুপার ব্রিলিয়েন্ট। ওকে, ইভেন ওকে, থ্যাংক ইউ, বাহ সুন্দর, অনেকে অ্যান্সার দিয়েছেন। হুমায়রা হিয়া আমাকে বলেছেন আই হ্যাড বেটার গো দেয়ার, ইউ হ্যাড বেটার, হি হ্যাড বেটার লিভ দিস প্লেস। সুন্দর, বাঁধন আব্দুল সালাম আমাকে অ্যান্সার দিয়েছেন। সুজানা আমাকে বলেছেন হি হ্যাড বেটার গো, বাহ সুন্দর। I had better go outside, I had better do the class, ওকে সুন্দর। We had better do it now, ইস্তিয়াক আহমেদ বলেছেন they had better play there, নাইমুল অ্যান্সার দিয়েছেন। মুক্তাদি বলেছেন ওরে বাপরে বাপ, তোমরা তো ব্রিলিয়েন্ট, সব ব্রিলিয়েন্টগুলো আগে থেকেই এখানে বসে আছো আর আমার ক্লাস করতেছো। ওকে, তো তোমরা বলো যে, আচ্ছা তোমরা বলো যে ভাইয়া ইংলিশ ক্লাস দরকার। এখন তো দেখছি আমি তোমাদের কাছে শিখবো, এত জোস স্টুডেন্ট আমাদের মাঝে আছে। সো অবশ্যই যারা একটু দুর্বল আছো তারা একটু খেয়াল করে দেখবা, আর যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি লিমন ভাইয়া 24 আওয়ার আপনাদের সেবায় হাজির রয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি কমেন্ট বক্সে প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। এবার যদি টু থাকে ভাইয়ারা কী হবে একটু বলেন তো, টু থাকলে এই ভার্বটা কোন ফর্মে বসবে? টু থাকলে বেস ফর্ম, এক্স্যাক্টলি, টু থাকলে বেস ফর্ম। কেন? কারণ হচ্ছে এই টু থাকলে তখন এই টুটা হয়ে যাবে ইনফিনিটিভ টু, তখন কি হয়ে যাবে, এইটা হবে একটা ইনফিনিটিভ টু। আর ইনফিনিটিভ টু এর পর সবসময় ভার্বের V1 বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ভাইয়ারা বুঝতে পেরেছেন কি না? ওকে, তাহলে আমরা যদি এইটাকে একটা উদাহরণ হিসেবে দিই তাহলে দে হ্যাড বেটার টু কল, দে হ্যাড বেটার টু গো, দে হ্যাড বেটার টু কাম, দে হ্যাড বেটার কি, দে হ্যাড বেটার টু ইট, দে হ্যাড বেটার টু গো টু বেড। আমরা অনেক কিছু বলতে পারি, তার মানে হ্যাড বেটারের পর টু থাকুক আর যে কোনো সাবজেক্ট থাকুক কি হবে, ভার্ব প্রেজেন্ট ফর্মই হবে। ওকে, এটা বুঝতে পেরেছি কিনা বলেন? আমি মুছে দিচ্ছি, পরবর্তী অংশে চলে যাচ্ছি। আপনাদের ক্লাসটা কেমন লাগছে আমাকে একটু জানা দিবেন, ঠিক আছে? কমেন্ট বক্সে একটু জানা দিবেন। বেস ফর্ম, আচ্ছা ঠিক আছে, আমরা একটু লক্ষ্য করে দেখি। এরপরে রয়েছে উড রাদার। আমাদের এক ভাই বলেছিলেন উড রাদার, এই উড রাদার কথার অর্থ কি? ভাইয়ারা একটু বলো তো উড রাদার কথার অর্থ কি? আমরা তো উড রাদার বললাম, উড রাদার মানে কি? আমরা অনেক সময় বলি না যে আমি না খেয়ে মরে যাবো তাও ভাত খাবো না, আমি না খেয়ে মরে যাবো তাও কিছু খাবো না। আমরা বাবা মার উপর অনেক রাগ করে বলি না, বাবা মার উপর রাগ করা যাবে না, ঠিক আছে? কারণ বাবা মা কি আমাদের ভালোর জন্যই সব কিছু বলে, যদিও এই সব কথাবার্তা সব জ্ঞান আমাদের মাথার উপর দিয়ে যাবে, কিচ্ছু ঢুকবে না মাথায়, বাট ট্রাস্ট মি, প্রত্যেকটা বাবা মা তার সন্তানের জন্য বেস্ট আশা করে। তবে এই যে খাওয়ার কথা বলে আপনি যে রাগ করেন, বিভিন্ন কাজে রাগ করেন, রাগ করে থাকবেন, ইটস ওকে, কোনো সমস্যা নেই, রাগ করতেই পারেন, কিন্তু খেয়াল রাখবেন বাবা মা যাতে কষ্ট না পায়। ওকে, আপনার কোনো কথায় কিংবা কোনো আচরণে যাতে বাবা মা কষ্ট না পায়, এইটুকু খেয়াল রাখবেন। ওকে, সো দেখেন আমরা এরপরে দেখব। ওকে, I had better proposed হবে না, propose হবে। I had better propose my class, we had better watch English live class। বা সুন্দর, অনেক সুন্দর, এই তো, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের কিন্তু দুইটা কাজ বরাবরই থাকে আমার ক্লাসে। দুইটা কাজ কি কি বলেন তো স্যাররা? দুইটা কাজ হচ্ছে, প্রথম কাজ আমার ক্লাসের নোট গ্রহণ করা, নোট নেবেন, এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে আমার ক্লাসের রিভিউ দেওয়া ওই নোটের উপরে, এবং পোস্ট করবেন কিন্তু অবশ্যই। তো উড রাদার মানে কি? আমরা বলি না যে আমরা অনেক সময় বলি না আমি বরং এইটা করব তবু ওইটা করব না, আমি বরং বাসায় বসে থাকবো তবু কি
ঘরের বাইরে যাব না, আমি বরং বাসায় বসে থাকবো, তবু ঘরের বাইরে যাব না। এই যে বরং এটা করব, বরং ওইটা করব না, বরং এইটা করব, বরং ওইটা করব না, বরং এইটা খাবো, বরং ওইটা খাবো না। এই যে দেখেন ব্যাপারটা হলো এটা, বরং না খেয়ে থাকবো তবু তোমার সাথে কি খেতে বসবো না, আমি বরং মরে যাব তবু তোমার সাথে কথা বলবো না। তো এই যে ধরনের এক্সপ্রেশনগুলোতে আমরা উড রাদার ইউজ করি। কীরকম দেখেন, আই উড রাদার কি talk, I would rather die than talk to you, I would rather die than talk to you। তার মানে would rather কথার অর্থ হচ্ছে বরং। তো বরং এর পর বরং এটা করব তবু ওটা করব না থাকতে পারে, আমরা শুধু বরং লিখলাম। তো দেখেন I would rather die than beg, I would rather die than beg, I would rather die than, এখানে DHE হবে না, THA হবে। I would rather die than beg। আমরা অনেক সময় এরকম বলি না, I would rather die than talk to you। এর অর্থ কি ভাইয়ারা, I would rather die than talk to you, অর্থাৎ আমি মরে গেলেও তোমার সাথে কথা বলবো না, আমি বরং মরে যাব তবু তোমার সাথে কথা বলবো না। তাহলে দেখেন তো আমরা কি করলাম, I would rather পর অল দ্য টাইম কি ব্যবহার করেছি, V1 ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি, V1 ব্যবহার করেছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, বুঝতে পেরেছেন? এবং এইটা যদি V1 হয়, পরবর্তী এই দ্যানের পরবর্তী অংশটাও কিন্তু V1 হবে, দ্যানের পরবর্তী অংশটাও V1 হবে। তাই মানে এই দ্যানের আগে এবং পরে যে দুইটা ভার্বই থাকবে, দুইটা আমাদের V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। বুঝতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট প্রনাউন্সিয়েশন ভাইয়া, থ্যাংক ইউ স্যার, আই লাভ ইউ। ওকে ডিয়ার, আই লাভ ইউ টু। ঠিক আছে, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সমপরিমাণে ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফাঁকিবাজরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ফাঁকিবাজরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, পরবর্তী অংশে চলে যায়। এটা মুছে দিলাম, ওকে, এটা মুছে দিলাম। দেখেন এবার আমরা দেখব নো সুনার হ্যাড। কি দেখবো আমরা, নো সুনার হ্যাড। আমরা বলি না দেখা মাত্রই, ঠিক আছে, আমার তোমাকে দেখা মাত্রই কি হইলো, মনে পড়লো যে তোমাকে আমি একটা কথা বলতে চেয়েছিলাম, আমি বাবাকে দেখা মাত্রই ভদ্র হয়ে গেলাম। এরকম আমাদের ছেলে মেয়ে আছে না, যে আপনি ঘরের মধ্যে খুব শয়তানি করতেছেন, ঠিক আছে, এই ধূপ করে বাবা আসলো, কলিং বেল চাপলো, এবার আপনারা পুরো বাড়ি ঠান্ডা, মানে একদম সব ভদ্র হয়ে গেছেন, তাই এরকম আছে না? সো যদিও আমার লাইফ এরকম হয়নি, কারণ আমার বাবা আমাকে কখনোই ধমক দিত না। তো এরকম আমাদের ফ্যামিলিতে রয়েছে, অনেকের ফ্যামিলিতে আছে যে বাবা আসলেই পুরো ফ্যামিলি ঠান্ডা হয়ে যায়। তো আপনি এই সময় বললেন যে বাবাকে দেখা মাত্রই আমরা ভদ্র হয়ে গেলাম। সো এদের দেখা মাত্রই, খাওয়া মাত্রই, করা মাত্রই, ধরা মাত্রই, যাওয়া মাত্রই, এইরকম ক্ষেত্রে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করি। কি ব্যবহার করি, নো সুনার হ্যাড। এই জায়গাটা বুঝতে পেরেছি, নো সুনার হ্যাড মানে হচ্ছে মাত্রই, নো সুনার হ্যাড মানে হচ্ছে মাত্রই, অর্থাৎ ওই সময়ে। ওকে, এই জায়গাটুকু বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ফারহাদ শাহরিয়ার বলেছেন আই অ্যাম ইউর বিগ ফ্যান। অন্য অনলাইন ক্লাসে ফাঁকি দেই, বাট লিমন ভাইয়ের ক্লাসে ইম্পসিবল। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ঠিক আছে, আই এম অনার্ড দ্যাট তুমি আমার ক্লাস ঠিক মতো করো। ঠিক আছে, ওকে। নাহিয়া জান্নাত, ইকরা, ব্রেক আ লেগ। আচ্ছা, ব্রেক আ লেগ মানে বোঝো, ব্রেক আ লেগ মানে হচ্ছে কাউকে আমরা যখন কি জানাই, বেস্ট অফ লাক জানাই, তাকে আমরা বলি ব্রেক আ লেগ, মানে কি ফাটিয়ে দাও। আমরা অনেক সময় বলি না, দেখেন আমরা একটা ফ্রেজ শিখে ফেললাম, একটা এক্সপ্রেশন শিখে ফেললাম। ব্রেক আ লেগ মানে কি ফাটিয়ে দেওয়া, মানে আমরা বলি না যে তুমি অনেক ভালো করবা ইনশাআল্লাহ। সো আমরা এই সময় ইংলিশে বলতে পারি যে জাস্ট ব্রেক আ লেগ মানে কি তুমি অনেক ভালো করবা, অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমিনা আফরোজ আকিবা বলেছেন আই লাভ ইউ। ভাইয়া এবং আপুরা, আমি সবাইকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি।
ট্রাস্ট মি, আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে সমপরিমাণে ইম্পর্ট্যান্ট, এবং আমি লক্ষ্য করে দেখবা প্রত্যেকটা স্টুডেন্টের SMS-এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা স্টুডেন্টের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ আমি মনে করি যে তোমাদের জন্যই আমরা আজকে এখানে ক্লাস নিতে পারি। তোমরা আছো বলেই আমরা এখানে দাঁড়িয়ে আছি। সো অবভিয়াসলি প্রথম ক্রেডিটটা কিন্তু তোমাদের কাছেই যায়। সেই তুলনায় আমি সব কিছুর থেকে আমার স্টুডেন্টদেরকে ভালোবাসি। আমার এই প্ল্যাটফর্ম, আমার এই খ্যাতি যতটুকুই পেয়েছি সব কিছুই তোমাদের জন্য, তোমাদের ক্রেডিট। সো অবশ্যই তোমাদের ভালোবাসতেই হবে, না বাসার কিছু নেই। নো সুনার হ্যাড মানে মাত্রই আমরা দেখব এইটা দ্বারা কি হয়। মাথায় রাখবেন, নো সুনার হ্যাডের পর সব সময় কি বসে এইটা আমরা একটু পরে দেখবো। আমরা একটা সেন্টেন্স লিখি, নো সুনার হ্যাড আই seen the thief, then I caught him. No sooner had I seen the thief, then I caught him. অর্থাৎ টি লিখতে ভুলে গিয়েছি না। সো দেখেন, no sooner had I seen the thief, then I caught him. সো দেখেন, চোরটাকে দেখা মাত্রই আমি তাকে ধরে ফেললাম, খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এখানে কি রয়েছে? এই যে V3 ব্যবহার করেছি না, আমি এখানে V3 ব্যবহার করেছি। এখন প্রশ্ন হলো ভাইয়ারা, যে এইখানে কেন V3 ব্যবহার করলাম? আমরা সারা জীবন শুধু রুলসে পড়ে এসেছি, নো সুনার হ্যাড থাকলে তারপরে আমাদের V3 ব্যবহার করতে হবে, কিন্তু আমরা রিজন জানি না। রিজনটা একটু দেখে নেন। আমরা দেখেন তো, নো সুনার এই যে হ্যাড ব্যবহার করা আছে না, তো হ্যাডটা কি পারফেক্টের হ্যাড না? আমরা কি জানি, হ্যাড যেখানেই থাকে হ্যাডের পর কি ব্যবহার করতে হয় আমাদের? হ্যাডের পর যদি একটা ভার্ব থাকে সেই ভার্বের V3 হয়, তাই না? তাহলে দেখেন এই হ্যাডের জন্য এই ভার্বটা ইনফ্লুয়েন্স হয়ে এটা কিসে পরিণত হয়েছে? V3-তে কনভার্ট করেছি, পারফেক্ট হয়ে গিয়েছে। নো সুনার হ্যাড আই সিন দ্য thief, দেন আই caught him। মাথা রাখবেন, প্রথম অংশে যদি কি থাকে? পাস্ট পারফেক্ট টেন্স থাকে। প্রথম অংশে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে পরবর্তী অংশে আমাদের কি ব্যবহার করতে হয়? পরবর্তী অংশে আমাদের ব্যবহার করতে হয় পাস্ট ইনডিফিনিট। কি ব্যবহার করতে হয়? এই পরিবর্তনটা মনে রাখবেন, যে প্রথম অংশে পাস্ট পারফেক্ট থাকলে পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশে 3 থাকলে পরবর্তী অংশে 2। এই যে V3 না, এটা হ্যাড প্লাস V3, তাহলে পাস্ট, ঠিক আছে? এই জায়গাটুকু বুঝতে পেরেছেন? প্রথম অংশে পাস্ট পারফেক্ট, এই যে পাস্ট পারফেক্ট থাকলে পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট। আর এই জন্যই এখানে ক্যাচ কিংবা হ্যাড কট ব্যবহার না করে আমরা শুধুমাত্র কট ব্যবহার করেছি V2। এই জায়গাটা বুঝতে পেরেছেন কিনা বলেন তো স্যাররা? জায়গাটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একটু দেখেন তো ভাইয়া, আপনার ভয়েসটা সেই, আমি জাস্ট রেড অ্যালার্ট reached the station, then the train left. Exactly right. আতিকা জান্নাত সঠিক অ্যান্সার দিয়েছো। সিদ্ধাতুল মুনতাহা বলেছেন ও কি মানে কি, তুমি ইয়া দিলা। আশরাফুল ইসলাম বলেছেন, নো সুনার হ্যাড আই রিচড ক্লাস, দ্য ক্লাস স্টার্ট হবে না, দ্য ক্লাস স্টার্টেড। কী হবে? দ্য ক্লাস স্টার্টেড। ওকে, ব্যাখ্যাটা আজকে বুঝতে পারলাম। তার মানে যে কোনো টিচার যদি নেক্সট টাইম তোমাকে জিজ্ঞেস করে যে কেন এখানে আমি V3 ব্যবহার করলাম, কেন এখানে V2 ব্যবহার করলাম, আজকের পর থেকে আই গেস তোমরা বলতে পারবা। ওকে, বুঝতে পেরেছি আমরা? স্টার্টেড হবে, এক্স্যাক্টলি রাইট। ভাইয়া প্লিজ আর একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, আরেকবার বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই। মাথা রাখবেন, এই যে হ্যাডটা কি একটা পারফেক্টের সিগন্যাল না? পাস্ট পারফেক্টের সিগন্যাল হ্যাড। পাস্ট পারফেক্টে কি ইউজ করি আমরা? হ্যাড ব্যবহার করি, হ্যাড প্লাস V3। তাহলে হ্যাড থাকলে পরবর্তী ভার্বের সাথে আমাদের কি ব্যবহার করতে হবে? V3 ইউজ করতে হবে। এই জন্য আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে কোশ্চেনটা এরকমভাবে থাকতে পারে, যে নো সুনার হ্যাড আই সি, এরকম থাকতে পারে, নো সুনার হ্যাড আই সি। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, হ্যাড আছে যেহেতু, তার মানে আমাদের এখানে সিন ব্যবহার করতে হবে। এবার আমরা জানি যে প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, থাকলে পরবর্তী অংশে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। কি? এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সে করেছি আমরা। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
এবার আমরা করব কি, পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী অংশে চলে যাই। এটা মুছে দিচ্ছি, কেমন ভাইরা? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আশা করছি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। অ্যান্ড দ্যাট ইজ হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। কি? হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। প্লাস হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। ঠিক আছে, এই জায়গাটা বুঝেছেন কিনা বলেন? দেখেন, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এটাও কিন্তু সেম জিনিস। হার্ডলি হ্যাড আই সিন হিম, হার্ডলি হ্যাড আই সিন হিম, এটার সাথেও আগের যে ব্যাপারটা রয়েছে, আগের রুলসটা কিন্তু মিল রয়েছে। কারণ এখানে কি, আমি হ্যাড ব্যবহার করেছি, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। এর পরবর্তী ভার্বটা কি হবে? V3 হবে। স্যাররা কেন? পারফেক্টের রুলস আমরা বললাম না? তাইলে প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, পরবর্তী অংশ আমাদের কী নিতে হবে? পাস্ট ইনডেফিনিট নিতে হবে। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি, হার্ডলি হ্যাড hardly had I seen him when he went outside। অর্থাৎ আমি খুবই, হার্ডলি মানে কি, খুব কষ্ট করে, তাই না? আমি যখন খুবই কষ্ট করে তাকে দেখলাম, তখনই সে কী হয়ে গেল? বাইরে চলে গেল, তাই না? এই হার্ডলি মানে কিন্তু দেখা মাত্রও হয় অনেক সময়। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা? একই, দুইটা একই জিনিস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা 30 সেকেন্ড নিয়ে আরেকবার ঝটপট একটু শেয়ার করে ফেলবো। তো 30 সেকেন্ডস, উই আর টেকিং 30 সেকেন্ডস ফর শেয়ারিং আওয়ার লাইভ। আমরা 30 সেকেন্ড নিচ্ছি এই লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য। ঝটপট, আমাকে 530 জনের মতো দেখছে এই মুহূর্তে। আমি একবারে 530টা শেয়ার চাই, আমি একবারে 530টা শেয়ার চাই। ঝটপট একটু শেয়ার করে ফেলেন তো, ঠিক আছে? কোনো সমস্যা নাই। একজন বলেছেন ভাই আমি নর্মাল স্টুডেন্ট, কোনো প্রবলেম নাই। যারা জিরো তারাও কিন্তু এখানে বুঝবে, যারা জিরো তারাও এখানে বুঝবে। আমি একটু কথা বলে নিচ্ছি যে আমি যে লাইভ ক্লাসগুলো নিলাম, তোমাদের খুব ভালো করে এই লাইভ ক্লাসে বেসিকগুলো দিতে পারিনি। তো আমার লাইভ ক্লাস ছাড়া এই প্রত্যেকটা টপিকের উপর এলাবোরেট করে বেসিক সহ আমি কিন্তু বুঝিয়ে দিব। আমার যে কোর্সটা আসছে, কোর্সটার নাম কি? HSC গ্রামার। ঠিক আছে, HSC গ্রামার A to Z, HSC গ্রামার A to Z। ও আমার কালই শেষ হয়ে গেছে। সো দেখেন, HSC গ্রামার A to Z, এই কোর্সটাতে কিন্তু আপনারা পুরো একটা কমপ্লিট প্যাকেজ পাবেন। আর কমপক্ষেও 50টার বেশি থিওরি রয়েছে। পুরো কমপ্লিট একটা কোর্স জুড়ে 50টার বেশি থিওরি দিয়ে প্রত্যেকটা টপিক আপনাদের সহজ করে আমি বোঝানোর চেষ্টা করেছি। যেমন আপনারা দেখেছেন সতীন থিওরি, বাবা মা থিওরি দেখেছেন না? ঠিক আছে, আবার আসতে চলেছে অ্যারেঞ্জ ম্যারেজ থিওরি, আপনি এটাও দেখবেন। অ্যারেঞ্জ ম্যারেজ থিওরি, ঠিক আছে, এটাও দেখবেন। অ্যারেঞ্জ ম্যারেজ থিওরি দেখবেন। তারপরে আছে কমন জেন্ডার থিওরি, কমন জেন্ডার থিওরিও আছে। এই সবগুলো থিওরি আপনারা পাবেন এই কোর্সের মধ্যে, এবং খুব সহজ করে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমরা এটা লিখে ফেললাম। তো দেখেন তো, সেমভাবে আমরা আগেরটার মতো করে ফেলেছি না? এখানে V3 ব্যবহার করেছি, এবং হিম ওয়েন হি ওয়েন্ট, তাহলে ওয়েন্ট এখানে কি? V2 গায়েস, তাই না? ব্যাপারটা কিন্তু খুবই সোজা। এবার বুঝতে পেরেছেন কি আমাকে একটু বলেন তো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আমরা পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা ভাইয়া, কোর্সটা কত দিনের? কোর্সটা হবে 2 মান্থসের, 2 মাসের কোর্স। এই 2 মাসের কোর্সে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব, কারণ তোমাদের HSC পরীক্ষা শর্ট সিলেবাস। আর একটু মাথায় রাখো, কোর্সটা কাদের জন্য আমি একটু বলে রাখি। কোর্সটা 2 ধরনের পিপলই করতে পারবা, যারা শর্ট সিলেবাস, ঠিক আছে, শর্ট সিলেবাস, যাদের শর্ট সিলেবাস আছে আমি তাদের প্রথমেই শর্ট সিলেবাসটা কভার করে দিব। শর্ট সিলেবাস প্লাস যারা কমপ্লিট সিলেবাস আছে, অর্থাৎ HSC, এরা শর্ট সিলেবাস তো HSC 20 না, HSC 21, এই যারা HSC 21 তারাও পারবে, এবং যারা HSC 22 অর্থাৎ ফুল সিলেবাস, এই ফুল সিলেবাসেরও কিন্তু
ফুল সিলেবাসের স্টুডেন্টরাও কিন্তু এই কোর্সটা করতে পারবে। দ্যাট মিনস একদম A to Z সব কিছু আমি করাবো, শর্ট সিলেবাসের জন্য, ফুল সিলেবাসের জন্য, ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এবং পরীক্ষার্থী যে কোনো কেউ এই কোর্সটা করতে পারবে। ইভেন তোমরা যারা অ্যাডমিশন টেস্টের জন্য রয়েছো, অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টরা যদি চাও যে তোমাদের বেসিকগুলো আরেকবার ঝালাই করে নিতে, সেক্ষেত্রে কিন্তু কোর্সটা করতে পারো। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, কোর্সটার ফি কত আমরা জানিয়ে দিব। কোর্সটার ফি তোমরা কোর্সের ডিটেলসে পেয়ে যাবা ইনশাআল্লাহ। কোর্সের ফি আমরা জানিয়ে দিব। এবার খুবই মজার একটা জিনিস আমরা একটু ব্যাখ্যা করি। দেখেন, সারা জীবন আপনি পড়েছেন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ঠিক আছে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, অথবা ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, এইভাবে আমরা পড়েছি। এই জায়গাটা আফটার এবং বিফোরের নিয়ম, আফটার এবং বিফোরের নিয়ম একটু লক্ষ্য করে দেখেন তো ভাইয়েরা। এখানে আমাদের ব্যাখ্যা করে বলা হয়েছে বিভিন্ন ধরনের বইয়ে, বিভিন্ন ধরনের টিচাররা বা ভাইয়ারা আমাকে বলেছে, আগে যখন আমরা পড়তাম তখন বলা হয়েছিল যেই কাজটা আগে সংগঠিত হয় সেইটা হবে কি, সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে সংগঠিত হয় সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তো আমরা এত ভেজালের দিকে যাবই না, আমরা দেখারই দরকার নেই কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, ও জাহান্নামে যাক। মোট কথা, ও আগে হয়েছে নাকি পরে হয়েছে, ও রুগী আর ডাক্তার দুজনেই জাহান্নামে যাক। আমরা খুবই সহজ উপায়ে দেখার চেষ্টা করব। এটা একটা ফরমেশন মনে রাখবো, তাইলেই হয়ে যাবে। খুবই সোজা, এটা খুবই সোজা। ওকে, নেট প্রবলেম করতেছে। আচ্ছা, আমরা গালাগালি না করি। আচ্ছা, কবে থেকে শুরু হবে? আগামী 3 দিনের মধ্যে আপনার কোর্সের অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবেন, আগামী 3 দিনের মধ্যে। তাহলে দেখেন ভাইয়েরা, আমাদের কাজ হচ্ছে বিফোর এবং আফটার, এই দুইটা জিনিস নিয়ে। কালো কালির আমার কালি নেই, এই জন্য আমি লাল কালি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আফটার এবং বিফোর এই দুইটা জিনিস নিয়ে আমাদের কাজ। তাহলে ব্যাপারটা হলো যে আমাদের এই দুইটা জিনিস বোঝানোর ক্ষেত্রে দুইটা টেন্সের সাথে ডিল করতে হয়। কয়টা টেন্সের সাথে? দুইটা টেন্সের সাথে। একটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট, আর একটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। তো এর মধ্যে ধরেন, এর মধ্যে ক্লাসের মধ্যে এরকম গুন্ডা টাইপের, আপনাদের প্রত্যেকটা ক্লাসে দেখবেন যে কিছু গুন্ডা টাইপের ছেলে মেয়ে থাকে, তাই না? এরকম ক্যাপ্টেন বা একটু নেতামো করতে পছন্দ করে, হ্যাঁ, বলে যে এটা আমাকে দে, ঠিক আছে, আমার এটা ভালো লাগছে। আবার আপনি ওর জায়গায় বসে আছেন, আপনাকে থাপ্পড় দিয়ে তুলে দিল, এটা আমার জায়গা না, তুই বসছিস কেন? এরকম নেতা টাইপের ছেলে মেয়ে আগে থাকে না? তাহলে দেখেন, আমি এই পাস্ট পারফেক্টকে বলছি একটা নেতা, কি এ একজন নেতা, আর এ হচ্ছে আমাদের সাধারণ মানুষ, সাধারণ। তো দেখেন, নর্মালি যখন যে কোনো নেতা আসে, মনে করেন আপনার কোনো নেতা আসছে, আপনি বসে আছেন একটা জায়গায়, আপনি দাঁড়ায় পড়েন না, এরকম হয় না? অথবা কারো নেতারা কি করে, নেতাদের আগে বসতে দেয় নাকি আগে সাধারণ মানুষ বসে? সিটে মনে করেন 4টা সিট ফাঁকা আছে, 4টা সিটে অন্য মানুষ বসে আছে, এবার একজন নেতা আসলো, এবার কি হবে? 4টা সিটই ফাঁকা হয়ে যাবে, যে আগে নেতা কোন সিটে বসে তারপরে আমরা নিজেরা বসবো, অথবা আমরা বসবোই না, নেতা আগে বসুক, এরকমই তো। তাহলে ব্যাপারটা হলো যে এখানে পাস্ট পারফেক্টটা হচ্ছে একটা নেতা, পাস্ট পারফেক্ট হচ্ছে নেতা। তার মানে 4টা সিট যখন কেউ বসে, 4টা নেতা আসলে 4জনই ছেড়ে দেয়, আগে নেতা বসে, বাকি 3টা সিটে বাকি জনরা বসে, তাই না? এরকম সাধারণ মানুষরা বসে। ঠিক সেমভাবে এই আফটার এবং বিফোরের পরেও আমাদের এই যে নেতা যখন যাবে তখন কে আগে বসবে? আগে বসবে পাস্ট পারফেক্ট। আগে পাস্ট পারফেক্টের জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে। আগে কার জায়গা নিশ্চিত করতে হবে? পাস্ট পারফেক্টের জায়গাটা। মনে করো তো ভাইয়া, মনে রাখার একটা সহজ উপায় আছে। বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে পূর্বে। তার মানে এই পাস্ট পারফেক্ট, এই নেতা কোথায় বসবে? এই নেতা কোথায় বসবে? এই নেতা বসবে হচ্ছে প্রথমে, পিপি। এই পিপি মানে কি? পাস্ট পারফেক্ট। পিপি কোথায় বসবে? মাথায় রাখো, বিফোর মানে পূর্বে, তার মানে পূর্বে কি বসবে? নেতা। এই যে পাস্ট পারফেক্ট, বিফোর মানে পূর্বে, নেতা কোথায় বসবে? পূর্বে বসবে, পিপি। তার মানে অর্থের সাথে মিল রেখে নেতা তার জায়গা দখল করবে। এবার বাকি যে চেয়ার ফাঁকা থাকে, বাকি যে জায়গা থাকে, সেখানে কি বসবে? সেখানে বসবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, মানে বাকি চেলাগুলা, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট। এই জায়গাটুকু বুঝতে পেরেছি আমরা? এই জায়গাটুকু বুঝতে পেরেছি না? একটু আমি দেখি। আচ্ছা,
ইউর নেট প্রবলেম আমার। আচ্ছা বোর্ড ক্লিয়ার না মেবি। ওকে, আমরা পরবর্তী অংশে চলে যাই। লাল দেখা যায় না, আচ্ছা যেটুকু কালো আছে আমি সেটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যেভাবে কালো যেটুকু আছে সেটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে লক্ষ্য করেন বিফোর মানে পূর্বে, তাহলে বিফোর মানে পূর্ব হলে আমাদের নেতার জায়গা কোথায়? পূর্বে। তার মানে বাকি যে জায়গা থেকে সেখানে বসবে কি? পাস্ট ইনডিফিনিট, মানে সাধারণ মানুষ। এই যুগে বুঝতে পেরেছেন? এবার বাকি থাকে কি? আফটার। এবার আফটারটা কী করবো আমরা? আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে পরে। তার মানে নেতার জায়গা কোথায়? নেতা আগে বসবে, নেতা আগে বসবে, তাহলে পরে। আফটার মানে পরে, তাহলে নেতা বসবে কোথায়? পরে। তার মানে আমরা এখানে বলতে পারি এখানে বসবে পিপি, পাস্ট পার্টিসিপল, দ্যাট মিনস সরি পাস্ট পারফেক্ট, এবং আগে বসবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পিআই। তাহলে এই ফরমেশনটা সোজা করে যদি আমি লিখে দিই, তাহলে আমি আরও সোজা করে লিখে দিচ্ছি। সোজা করে আমি এই জায়গাটা আরেকবার বুঝে, আফটার মানে পরে, পরে তার মানে পরে কে বসবে? নেতা আগে বসবে, তাই না? কি আফটারের পরে কে বসবে? পিপি, এবং তার আগে কি বসবে? পিপিআই। তাহলে এবার আমরা জিনিসটাকে আরও সিম্পলিফাই যদি করি তাহলে কীরকম হবে দেখেন তো। আরও সিম্পলিফাই করলে এরকম হবে যে বিফোর মানে হচ্ছে এই যে বিফোর, বিফোর মানে যেহেতু পূর্বে তার মানে আগে কে বসবে? পাস্ট পারফেক্ট। পরে যে বাকি থাকে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এবং আফটার মানে কি? আফটার মানে হচ্ছে পরে, তার মানে পরে কে বসবে? পিপি, পাস্ট পারফেক্ট, এবং আগে কে বসবে? পাস্ট ইনডিফিনিট, পিআই। এই জায়গাটুকু বুঝতে পেরেছেন স্যাররা? জায়গাটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক, বেচারা একটু ফ্রাস্ট্রেশন থেকে কথাটা বলে ফেলেছে, আমরা ওকে গালিগালাজ না করি, ঠিক আছে? আচ্ছা বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যাই বলেন না কেন, আমার স্টুডেন্টরা, এইটা গার্লফ্রেন্ড জায়গায়, এটা গার্লফ্রেন্ড খোঁজার জায়গা না, ঠিক আছে? আপনি লাইভে এসেছেন ক্লাস করতে এসে বিশ্বাস করেন আপনি একটা গার্লফ্রেন্ডও খুঁজে পাবেন না। যদি সেটাই হতো তাহলে হাজার হাজার লাইভ, বিউটি প্রোডাক্টের লাইভ হয় না? বিউটি প্রোডাক্টের লাইভ দেখেন না, যে গালের মধ্যে কী কী মাখে, তারপরে মেকআপের লাইভ আছে, ড্রেসের লাইভ আছে। অনেক সুন্দর সুন্দর মেয়েরা লাইভে এসে লাইভে তাদের ড্রেস শো করে, কিংবা তাদের মেকআপ যে প্রোডাক্টগুলো আছে এগুলো শো করে। সেখানে কিন্তু সব মেয়েরাই জয়েন করে, ম্যাক্সিমাম 99% মেয়েরা থাকে। সেটা যদি হতো, যদি লাইভে এসে গার্লফ্রেন্ড খুঁজে পাওয়া যেত, তাহলে ওই লাইভগুলোতে সর্বোচ্চ ভিউ হতো, এবং ওই লাইভগুলোতে সব ছেলেরা হুমড়ি খেয়ে পড়তো, যেখানে তো সব মেয়ে আছে, তার মানে আমি এখানে কমেন্ট করলে একটা গার্লফ্রেন্ড পেয়ে যাবো, তাই না? এরকম তো না বিষয়টা। তো এই জন্য এখানে কমেন্ট করে কোনো লাভ নাই, এই ক্লাসরুম থেকে তোমাকে কেউ গার্লফ্রেন্ড প্রোভাইড করবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা করব কি? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছেন, আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখেন আমাদের আরেকটা ব্যাপার বাকি আছে, দ্যাট ইজ কন্ডিশনাল। কি আছে? কন্ডিশনাল। কি দেখেন, কন্ডিশনালটা আমি কমপ্লিটলি বোঝাতে পারছি না আজকে, বিকজ কন্ডিশনালটা আমি আজকে কমপ্লিটলি বোঝাতে পারছি না, বিকজ আমার কলমের কালি শেষ আর সময়ও হয়ে গেছে। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তী যে লাইভটা আছে অন্য কোনো টপিকের উপর লাইভ নিব। আজকে রাইট ফর্ম ভার্ব এখানেই শেষ করব, শেষে কিছু কথা বলার আছে সেগুলো বলবো। তবে কন্ডিশনালটা একটু বুঝায় দিই খালি। কন্ডিশনাল কাকে বলে? আমরা অনেক সময় বলি না যে তুমি আসলে আমি যাব, ঠিক আছে? তুমি যদি কথা বলো তাহলে আমি কথা বলবো। ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, আপনি বলেন যে ও যদি আগে কথা বলে তাইলে আমি আগে কথা বলবো। মেয়েদের মধ্যে এই জিনিসটা খুব লক্ষ্য করা যায়, যে ধরেন দুইজন বেস্ট ফ্রেন্ড, একজন আরেকজনের সাথে ঝগড়া লাগছে ইনবক্সে, হয় না এরকম? আরেকজনের সাথে ঝগড়া লাগছে, মেয়েরা বুকে হাত দিয়ে বলেন তো আমি মিথ্যা কথা বলতেছি, লিওন ভাই সত্য কথা বলতেছে, যে ফ্রেন্ডদের মধ্যে ঝগড়া লাগছে। এবার বলে আরেকজন ফ্রেন্ড এসে বলছে যে দোস্ত তোরা কথা বলিস না কেন, অনেক ভালো ফ্রেন্ড ছিলি, কথা বল, সমস্যা কোথায়? আপনি বলতেছেন কেন, আমার কি কোনো দোষ আছে নাকি, আমি কোনো দোষ করছি? ও আগে কথা বলুক, সমস্যা কোথায়? ও এসে বললে তারপর আমি কথা বলবো, এরকম কিন্তু হয়। তাহলে দেখেন আপনি কিন্তু একটা শর্ত দিচ্ছেন, এখানে একটা কন্ডিশন দিচ্ছেন। কি কন্ডিশন? ওর আগে কথা বলতে হবে, তারপরে আপনি কি করবেন? কথা বলবেন। এবার আপনাদের বাবা মা অনেক সময় বলে না যে তুই পরীক্ষায় A+ পাইলে তোকে iPhone 12 কিনে দিব। আই এফ্রেড যে এই কথা কেউ বলেছে। আমাদের বাবা মা এত বড় লোক এখনও হয় নাই যে পরীক্ষায় A+ পাইলে iPhone 12 কিনে দেবে। আমার বাপ মা তো এখন পর্যন্ত হয়নি এত বড় লোক। যদি হইতো তাহলে কি বলতো? আমি যদি বলতাম যে আমি পরীক্ষায় A+ পাইছি, আব্বু আমার এক্সপ্রেশন ছিল ও আচ্ছা, মানে জাস্ট এইটুকুই, তারা বুঝতোই না যে A+টা কী জিনিস। তো ব্যাপারটা হলো যে
এ প্লাস পাওয়ার পর অনেক বাবা মাই অফার করে যে তুমি এ প্লাস পাও, তোমাকে আমি একটা গাড়ি কিনে দিব, তুমি এ প্লাস পাও, তোমাকে একটা সাইকেল কিনে দিব, তুমি এ প্লাস পাও, তোমাকে একটা ফোন কিনে দিব। তো লক্ষ্য করো, আপনার বাবা কিন্তু আপনাকে কন্ডিশন দিয়ে দিল এ প্লাস পেতে হবে, এ প্লাস না পেলে আপনি কিন্তু গিফটটা পাবেন না, তার মানে এ প্লাস পাওয়ায় দেখাইতে হবে, এটা একটা কন্ডিশন। এই কন্ডিশনগুলোর 3 প্রকার রয়েছে, যেগুলোকে আমরা বলি কন্ডিশনালস। এই কন্ডিশনগুলোকে 3 ভাগে ভাগ করা যায়, যেগুলো টেন্স দিয়ে ডিফাইন করা যায়, এবং সেগুলোকে আমরা বলছি কন্ডিশনালস। তো কন্ডিশনালস নিয়ে ইনশাল্লাহ কোর্সের ক্লাসে দেখা হবে। আজকে তো আমি কমপ্লিট করতে পারছি না, ইনশাল্লাহ কোর্সের ক্লাসে দেখা হবে। আর আগামী ক্লাসটা আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। আমি আপনাদের কমেন্টগুলো একটু নিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নুরেজান নামিম বলেছে আমি দিব না আপনাকে, তোমাকে আইফোন কত 12 দিতে হবে। নুরেজান নামিম 12 দিলে তারপরে নিব, আদারওয়াইজ নিব না। আচ্ছা, 100% কারেক্ট কথা। এবার ব্যাপারটা হলো একটু আমরা দেখি তো, সেটা হচ্ছে যে লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের চলিত নিয়মগুলো পড়িনি, তাই না? রাইট ফর্ম অফ ভার্বের প্রায় 50টা নিয়ম আছে। কয়টা নিয়ম আছে? 50টা নিয়ম আছে। কয়টা আমি একটু বলে রাখি, কয়টা নিয়ম আছে? 50টা নিয়ম আছে। এই 50টা নিয়মের মধ্যে 20টা থেকে 25টা নিয়ম কই থেকে দেয়া? টেন্স থেকে দেয়া। এবার বলেন তো ভাইয়েরা, টেন্স তো আপনাদের সবার ক্লিয়ার, যারা এইচএসসি কমপ্লিট করছেন, যারা এইচএসসি পরীক্ষা দেবেন, ম্যাক্সিমাম স্টুডেন্টের টেন্সে কোনো প্রবলেম নাই, টেন্সে কোনো প্রবলেম নাই। তার মানে টেন্স যদি আপনি ক্লিয়ার করে থাকেন, আপনার কমপক্ষেও 30টা রুলস কমপ্লিট হয়ে যাবে। পারছেন না? 30টা রুলস আপনি আগে থেকেই জানেন, কারণ টেন্স থেকে কোন রুলসগুলো দেওয়া থাকে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে, এরকম থাকে না? তারপর কি হয় যে সেন্টেন্সের মধ্যে যদি ইয়েট, অলরেডি, জাস্ট নাও এরকম থাকে, তাহলে পরবর্তী অংশে আমাদের প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। তারপর এরকম রুলস আছে যে সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট নাইট এরকম থাকলে, অ্যাগো, সিন্স এরকম থাকলে আমাদের সেন্টেন্সটাকে কিসে করতে হবে? পাস্ট ইনডিফিনিটে করতে হবে। আচ্ছা বলুন তো ভাইয়ার, এগুলো আপনারা জানেন না, তাহলে জানা জিনিসগুলো আমরা কেন দিয়ে মাথাকে জ্যাম করে ফেলবো, তাই না? আপনি লক্ষ্য করে দেখেন, আমি রাইট ফর্ম ভার্বের যতটুকু ক্লাস নিয়েছি সবগুলো ইনফরমেশন আপনার অজানা ছিল, প্রায় 80% জিনিস আপনি জানতেন না, তার মানে যেগুলো জানেন না আমি সেগুলো দিয়েছি। এবার আবার বলা হলো 30টা রুলস আপনি পড়েছেন, বাকি থাকে 20টা, 50টার মধ্যে 50টা রুলস দেওয়া আছে। এই 50টা রুলসের মধ্যে এই 50টা রুলসের মধ্যে এই 30টা কোনো প্রবলেম ক্রিয়েট করে না, এই 30টা কোনো প্রবলেম ক্রিয়েট করে না। আর এখান থেকে খুবই কম প্রশ্ন আসে, এখান থেকে খুবই কম প্রশ্ন আসে। মেইনলি আসে কোথা থেকে? এই যে 30টা মাইনাস করেন, বাকি থাকে কয়টা? 20টা না? এই 20টা কোশ্চেন থেকে, এই 20টা রুলস থেকে আপনাদের কোশ্চেন আসে। আর এই 20টা রুলসে আমি আপনাদের এই যে 2 দিনের বা 3 দিনের যে কথাবার্তা বললাম, যে বেসিকের ক্লাস নিলাম, যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, ভার্বাল, জিরান্ট, তারপরে হচ্ছে যে ফ্যাক্টগুলো নিয়ে কথা বললাম, এই সবগুলো ফ্যাক্ট থেকে এই 20টা রুলস আসে। তার মানে আমরা 3টা ক্লাসে কয়টা রুলস কমপ্লিট করে ফেলেছি? 20 থেকে 25টা রুলস কমপ্লিট করে ফেলেছি। আপনি যদি বই খুলে একটু দেখেন, ভাইয়ার কথার সাথে 100% মিলে যাবে যে ভাইয়া তো আসলে 20 থেকে 25টা রুলস কমপ্লিট করে ফেলেছে। কোন দিক থেকে করেছে ভাইয়া নিজেও জানে না, আপনারাও জানেন না। খুবই কম ইনফরমেশন দিয়ে আমরা অনেকগুলো জিনিস পড়ে ফেলেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, 62টা হলে আপনাদের অনেকে বলেছেন 62টা 80টা, এগুলো সব ফাও জিনিস। অনেক দেখবেন অনেক জিনিস বারবার দেওয়া আছে, ডাবল করে দেওয়া আছে। একটা জিনিসকে 2 ভাগে ভাগ করে দিয়ে 3 ভাগে ভাগ করে 3টা রুলস বানাইছে শুধুমাত্র বেশি করার জন্য, দরকার নাই, নো নিড। ওকে, বুঝতে পেরেছেন? ওয়েল গাইস, আজকে আমাদের ক্লাসের ফিনিশিংটা আমি এই পর্যন্তই রাখলাম। আগামী ক্লাসটা আমি কোন টপিকের উপর নিব এটা আপনাদের একটা ভোট গ্রহণ করব আমি গ্রুপের মধ্যে। এই ভোটে আপনারা সবাই ভোট দেবেন, তারপরে আপনারা সেই টপিকের উপর ক্লাস পাবেন ইনশাল্লাহ নেক্সট উইকে। আর কালকে আমরা সবাই কুমিল্লা যাচ্ছি, কালকে টোটালি ক্লাস অফ থাকবে আমাদের পুরো গ্রুপে, কারো কোনো স্যারের ক্লাস থাকবে না ইনশাল্লাহ। কালকের পর থেকে আমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করা শুরু করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লিমন ভাইয়াকে অনেক অনেক ভালোবাসা দিবেন, আমিও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। লিমন ভাইয়া প্রত্যেক সপ্তাহে আপনাদের একটা করে টপিক নিয়ে হাজির হবে এবং সেখানে আপনাদের এলাবোরেট আলোচনা করবে। আর লাস্টলি আর একটা কথা বলি, যারা আমার কোর্সটা করবেন না
তারা বিশ্বাস করেন অনেক কিছু মিস করবেন। ঠিক আছে, ইংলিশ আপনি হয়তো দেখে থাকবেন, অন্য টিচার কাছে পড়ে থাকবেন, কিন্তু আমি যেভাবে পড়াই, আমি যে জিনিসগুলো আপনাদের পড়াবো, এই জিনিসগুলো আপনি কোনো বইয়ে, কোনো টিচারের কাছে, কোনো ম্যাটেরিয়ালে খুঁজে পাবেন না। কারণ আমি কমপ্লিটলি আলাদা ওয়েতে আপনাদেরকে দিব। হয়তো জিনিস একই, কিন্তু দেওয়ার সময় আলাদা ওয়েতে দিব, এমনভাবে দিব যে আপনি অন্য কাউকে পড়াতে পারবেন। আপনার নিজের মনে রাখা নিয়ে টেনশন করা লাগবে না, আপনি অন্য কাউকে পড়াতে পারবেন। সো অবভিয়াসলি কোর্সটা আগামী 3 দিনের মধ্যে লঞ্চ হতে চলেছে। কোর্সটাতে অনেকগুলো থিওরি দিয়ে খুবই সহজ করে বোঝানো আছে, ঝটপট এনরোল করে ফেলবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আজকে এই পর্যন্তই রাখছি, শেষ করছি। দিস ইজ ওয়ারিদ হাসান লিমন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।